কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে নতুন একটা প্ল্যাটফর্ম শেয়ার করব। এটা মূলত একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, অনেকটা ফেসবুকের মতো। এখানে দেখতেই পাচ্ছেন এই যে লাইক, কমেন্ট, শেয়ার, গিফট দেওয়ার অপশন আছে। তো গিফটের যে অপশনটা, এটা মূলত ফেসবুকে যেমন ওই যে স্টার সেন্ডের একটা অপশন আছে, অনেকটা সেরকম। তো এখান থেকে টিম করে ইনকাম করা যায়। পাশাপাশি হচ্ছে আপনি সেলফ ইনকামও করতে পারেন। তো ইনকাম কিভাবে করে সেই বিষয়টা পরে দেখাবো। তবে এখানে ইনকাম করতে হলে এদের কিছু প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো কিনা লাগে। তো সেই প্যাকেজগুলো কেনার জন্য এখানে ব্যালেন্স লোড করা লাগে। তো সেই ব্যালেন্সগুলো কিভাবে লোড করতে হয় বা ব্যালেন্স অ্যাড করা লাগে, সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো কেউ যদি আমার সাথে এখানে কাজ করতে চান, ভিডিও ডিসক্রিপশনে এখানে জয়নিং লিঙ্কটা থাকবে, জয়নিং লিঙ্ক থাকবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনি যদি আমার ওই লিঙ্কে জয়েন করেন, আপনার জয়েন করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, নক দিয়ে জানাবেন যে আপনি আমার লিঙ্কে জয়েন করছেন। তাহলে আসুন এখন দেখি এখানে আপনারা ব্যালেন্স কীভাবে লোড করবেন বা অ্যাড করবেন। তো এখানে আইডি খোলার পরে আপনি যখন আপনার আইডিতে লগ ইন করবেন, ইন্টারফেসটা এরকম আসবে। তা আসার পরে আপনি এখানে প্রোফাইল এডিট করে হাতের উপরে ডান পাশে দেখতেছেন আপনার একটা তীর চিহ্নের মতো নিচের দিকে আছে। এখানে গেলে আপনি যে প্রোফাইল, মাই প্রোফাইলে এডিট করে এখানে আপনার ছবি, কাভার ফটো এগুলো অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। তারপরে পোস্ট যেভাবে আমরা ফেসবুকে পোস্ট দিই, ঠিক সেমভাবে এখানে পোস্টগুলো করবেন। এবার আসি ব্যালেন্স কীভাবে লোড করবেন। আপনি এগুলো প্রোফাইল আপডেট করার পর এখানে যে আবার ওই একই জায়গায় উপরে তীর চিহ্নের মতো যেখানে আছে আপনার প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে ডান পাশে উপরে, সেখানে ক্লিক করবেন। এখানে দেখবেন যে বিজনেস ম্যানেজার নামে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে, আরেকটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে। সেই ড্যাশবোর্ডে আপনি আপনার কারেন্ট ব্যালেন্স দেখতে পারবেন, আপনার পারচেস ওয়ালেটে কত টাকা আছে, কত ডলার আছে সেটা দেখতে পারবেন, আজকে টুডেস ইনকাম কত সেটা দেখতে পারবেন। তারপরে আপনার টোটাল ইনকামটা দেখতে পারবেন, আপনার টোটাল কতজন ফ্রেন্ড আছে, আপনার কয়টা পোস্ট করছেন, আপনার কয়টা পেজ আছে, কয়টা ব্লগ আছে, কয়টা অ্যাড দিছেন, মার্কেট প্লেসে কয়টা প্রোডাক্ট আছে, এগুলো সব কিছু দেখতে পারবেন। একদম সবার নিচে আপনি যদি আপনার রেফারে কাউকে জয়েন করাতে চান, আপনার রেফার লিঙ্কটা দেখবেন। তো এই ড্যাশবোর্ডে এই জিনিসগুলো পাবেন। এবার ব্যালেন্স অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখবেন যে হাতের বাম পাশে উপরে তিনটা দাগ আছে, সে দাগে যখন ক্লিক করবেন আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনার ড্যাশবোর্ড, ফান্ড রিকোয়েস্ট, মাই গিফট ওয়ালেট, মাই টিম, রিপোর্ট, এগুলো আপনি দেখতে পাচ্ছেন। এগুলো আমি আর পড়তেছি না। ফান্ড এরার অ্যাড করার জন্য এখানে ড্যাশবোর্ডের নিচে যে একটা অপশন আছে ফান্ড রিকোয়েস্ট, সেই ফান্ড রিকোয়েস্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন হিস্টোরি, তারপরে অ্যাড মানি, তারপরে হচ্ছে পেমেন্ট মেথড লিস্ট। এখান থেকে আপনি অ্যাড মানিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যে দেশে আছেন। এটা তিনটা দেশে এই সাইটটা চলতেছে, আপনি যে দেশ থেকে দেখতেছেন সেই দেশের কারেন্সি সিলেক্ট করবেন। যেহেতু যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। পেমেন্ট মেথডে এখানে বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা এবং ইসলামী ব্যাংক আছে। আমি বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করার পর এখানে দেখবেন যে একটা নাম্বার চলে আসছে। এই নাম্বারটা আপনি কপি করে নিয়ে বিকাশে গিয়ে আপনি যে প্যাকেজটা কিনবেন সেই প্যাকেজের টাকাটা পাঠাবেন। সাপোজ আপনি $23 একটা এখানে প্যাকেজ আছে, সেটা কিনবেন। $23 প্যাকেজের দাম আসে হচ্ছে এখানে 2990 টাকা। দেখেন আপনি এখানে 2990 টাকা লেখার পর নিচে দেখেন এই ইউএসডিটির করে অ্যামাউন্টে করে অলরেডি $23 চলে আসছে। এরপর আপনি এই 2990 টাকা এই বিকাশ নাম্বারটাতে পাঠিয়ে দেবেন। পাঠিয়ে দেওয়ার পর যেই নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে লিখবেন এবং আপনার ট্রানজ্যাকশন আইডি, বিকাশে যে ট্রানজ্যাকশন আইডিটা শো করবে সেটা এখানে লিখে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনি যেটা করবেন, এই যে ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করবেন। ট্রানজ্যাকশন হিস্ট্রিতে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে আপনি কান্ট্রি দেখাবে, বিকাশ নাম্বার যেটাতে পাঠাইছেন সেটা দেখাবে, পারচেস ওয়ালেট দেখাবে, কত টাকা পাঠাইছেন সেটা দেখাবে, কত ডলার সেটা দেখাবে, কোন নাম্বার থেকে পাঠাইছেন সেটা দেখাবে, ট্রানজ্যাকশন ওয়ালেট দেখাবে, আর এখানে পেন্ডিং লেখা থাকবে। তো কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, আধা ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে ম্যাক্সিমাম।
তো আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে চেক করবেন এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো অ্যাপ্রুভ হলেই আপনি যখন এখানে যে আবার বাম দিকে 3 ডটে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করবেন, আপনি দেখবেন যে আপনার পারচেস ওয়ালেটে $23 চলে আসছে। তো যখনই পারচেস ওয়ালেটের $23 চলে আসছে, আপনি বুঝতে পারবেন যে আপনার ফান্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে। এরপরে আপনি আগের যে আমরা ফেসবুকের মতো যে ইন্টারফেস ছিল সেই ইন্টারফেসে কীভাবে ফিরে যেতে পারি, সেটাতে ফিরে যাওয়ার জন্য আপনাকে এখানে বাম পাশে 3 দাগের পাশে যেই গোলাকার ওয়েবসাইটের যে সিম্বলটা আছে, সেই সিম্বলের উপরে যখন ক্লিক দিবেন, ভিজিট ওয়েবসাইট লেখা আসতেছে, তখন আপনি আপনার আগের পেজে চলে আসবেন। তো এভাবে হচ্ছে আমরা ফান্ড রিকোয়েস্ট করতে পারি। ওই ফান্ড দিয়ে আমরা কীভাবে প্যাকেজ কিনবো সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।